আমি হলাম মোটু, আমার সামনে কখনো অন্যায় হবে না। পাটলু, চলো ইন্সপেক্টর স্যারকে এখনই বোঝাইতে হবে ওই লঙ্গি ডাকাতে বলে ছোট ছোট বাচ্চাদের আটকিয়ে রেখেছে। চলো মতো ইন্সপেক্টর সিঙ্গাম স্যারের কাছে যাই, ওদেরকে বাঁচাতে হবে। তাই চলো বন্ধু, এখনই চলে যাই। ইন্সপেক্টর সিঙ্গাম স্যার, ওই বাচ্চাদের আটকিয়ে রেখেছে, ছোট ছোট বাচ্চাদের, তাদেরকে বাঁচাতে হবে। চলেন স্যার, আমরা দেরি না করে এখনই চলে যা। কি ইন্সপেক্টর চুইংগামের এলাকায় অপহরণ? আইনের কসম, সবাইকে গুলি করে মারবো। চলো মোটলু, আমার বন্ধু আমার সাথে। তাহলে চলো ইন্সপেক্টর স্যার, আমার জন্য কর্মা কর্মা সমস্যা আমান, নয়তো আমার মাথা কাজ করবে না। আমি জন, এই ফুরফুরু শহরের ডন। আমি এই বাচ্চাগুলোকে ইতালিতে পাচার করে অনেক টাকা নিয়ে আসবো। এই খবর যেন মোটু পাতলু কোনোভাবেই জানতে না পারে। এই মোটু পাতলু এদিকে আসতেছে কেন? মোটু পাতলু কি দেখে ফেলেছে? ওই যে দেখো, ওইখানে বাচ্চাদেরকে আটকে রেখেছে। চলো, আমাদেরকে ওইখানে যেতে হবে। চলো বন্ধু, চলো। এই তোর সাবধান হোস, মোটু পাতলু এদিকে আসতেছে। ওরা কি আমার পিছু ছাড়বে না? মোটু পাতলু জানলো কিভাবে আমরা এখানে? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন বস। কবিতাকে ছাড়ো, ওদেরকে ধরো। ওরা যেন কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। ওদিকে মোটুরা চলে আসতেছে, তাড়াতাড়ি ধরো। ঠিক আছে বস। চিমগাম চার, তাড়াতাড়ি উঠুন। ও যে দেখুন, ছোট ছোট বাচ্চাদের আটকে রেখেছে। উঠুন, ওই তো দেখা যাচ্ছে। সবাই সাবধান হয়ে যাও। আইনের কসম, কেউ পালানোর চেষ্টা করো না, তাহলে একদম গুলি করে দেব। গুলি করবেন না স্যার, গুলি যদি করেন তাহলে আমাদেরই সমস্যা হবে। না মোটু, আমার বন্ধু, আমি গুলি করেই দেব। গুলি করবেন না। পালাও, আমার সঙ্গীরা পালাও, পালাও, আমরা পালিয়ে যাই। সিঙ্গাম স্যার, আপনাকে আমি আগেই বলেছিলাম গুলি চালাবেন না। মোটুর কথা না শুনলে কি হয় দেখুন। এখন আমার মাথায় কোনো কাজ করছে না। আমি আপনাদেরকে বিপদ থেকে কেমনে উদ্ধার করব? গরম গরম সমস্যা না গেলে আমার মাথায় কোনো কিছু ঢুকে না স্যার।